আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদের সাথে আমি প্যাটিস রেসিপিটা শেয়ার করব। মানে খুবই মজাদার আর এতটা মচমচে, এটা না বানালে কেউ না খেলে বুঝতেই পারবেন না। মানে যতটুকু বানিয়েছে প্রতিটা লেয়ার একদম ঝরঝরে হয়েছে, মচমচে হয়েছে। আর বাসায় বানালে বেকারির আইটেমগুলো যদি এতটা পারফেক্ট হয় তাহলে সত্যি অনেক ভালো লাগে। তো বাসায় কিভাবে খুবই সহজে এই প্যাটিসটা তৈরি করা যায় সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের সবারই অনেক অনেক ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে বরাবরের মতো রিকোয়েস্ট থাকলেও আমাকে প্লিজ আপনারা সবাই সাপোর্ট করবেন। আর এই প্যাটিসগুলো বানানোর জন্য আমি এখানে স্যুপ বাটির 1 বাটি নিয়েছি ময়দা। আর এখানে দিয়ে দিচ্ছি একটা চামচের 3 ভাগের 1 ভাগ লবণ। আর 1 চামচ চিনি দিয়েছি, তবে আপনারা চাইলে কিন্তু এটা নাও দিতে পারেন, তবে চিনিটা দিলে একটু মিষ্টি মিষ্টি ভাব লাগে আর কি, আমার ব্যক্তিগতভাবে আর কি ভালো লাগে। তারপরে এখানে দিয়ে দেবো একটুখানি কালো জিরা, মানে হাফ চামচের মতো আমি কালো জিরা দিয়েছি। কালো জিরার ফ্লেভারটাও মানে দারুণ লাগে। তারপরে এখানে 3 টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিব। মাখার এক পর্যায়ে দেখবেন আটাটা যখন হাতে মুঠ করবেন তখন মুঠ হয়ে যাবে, আবার এমনিতেই ঝরঝরা হয়ে পড়ে যাবে যখন একটুখানি চাপ দিব। তো এই পর্যায়ে আমি অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। একদম যে বেশি টাইট আবার একদম যে বেশি পাতলা এরকমও না, একটা মানে রেগুলার যেরকম আমরা খাই সেরকমই একটা ডো তৈরি করে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 10 থেকে 20 মিনিটের জন্য। তো আমার কিন্তু ডোটা তৈরি হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন আমার ডোটা কীরকম হয়েছে। এখন আমি এই ডোটা ঢাকনা দিয়ে ঢেকে মাংসের প্রিপারেশনটা করব। কড়ার ভিতরে আমি তেল দিয়ে নিচ্ছি আর এখানে দারুচিনি, তেজপাতা আর এলাচ দিয়ে 2 মিনিটের মতো নাড়াচাড়া করে তারপর আমি এখানে ব্লেন্ডারে করা গরু মাংস কিমাটা সব ধরনের মশলা মানে আদা, রসুন, তারপর কালো গোলমরিচের গুঁড়া, হলুদ, কাঁচামরিচ এগুলো দিয়ে আমি মাংসটা পানি ছাড়া আর কি রান্না করে নিব। আর পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা থাকলে প্যাটিসগুলো কিন্তু খেতে ভালো লাগে। তো এটা রান্না করে মানে 15 মিনিটের ভিতরে হয়ে যাবে রান্না করে এটা আমি ঠান্ডা করে নেব। আর ওদিকে যে আটাটা আমি মেখে রেখেছিলাম সেই আটাটা এখন আমি খুব ভালো করে হাত দিয়ে আর একটু মথে নিব। তারপর প্যাটিসটাকে মচমচে করার জন্য যে ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে এই ডোটা তৈরি করা। আর এখানে পরিমাপটা হচ্ছে 3 চামচ ময়দা, 3 চামচ কর্নফ্লাওয়ার। আর তারপরে দিয়ে দিব তেল প্রায় 6 চামচের মতো হবে। দিয়ে এটা খুব ভালো করে মিক্স করে পাতলা করে নিব একটা। আর এই মিশ্রণটা কিন্তু বেশ পাতলা হবে আর এটাই কিন্তু এই প্যাটিসটাকে মচমচে করবে আর একদম ফুলাবে, মানে প্রতিটা পাট কিন্তু বের করে নেবে এই মিশ্রণটার সাহায্যেই। এটাই কিন্তু সবচাইতে বেশি ইম্পর্টেন্ট। তো এটা আমার গোলা হয়ে গেছে, এটা একটা সাইডে রেখে যে ময়দার ডোটা ছিল এটা আমি কয়েকটা ভাগে ভাগ করব। আমি এখানে 6টা ভাগে ভাগ করে নিয়েছি, আপনাদের কারো চাইলে 6টা 7টাও হতে পারে। তো একটা ডো নিয়ে এখান থেকে আমি একটা রুটি তৈরি করে নিব আর কি। 6টা রুটি আমার এখানে তৈরি হয়েছে। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। তো এভাবে করে না আমি 6টা রুটি তৈরি করে নিব। এখন এই যে রুটিটার উপরে আমি যে পাতলা মিশ্রণটা তৈরি করেছি সেই মিশ্রণটা দিয়ে দিব। মিশ্রণটা দিয়ে হাত দিয়ে পুরো রুটির গায়ে আর কি আমি লাগিয়ে দিব। তারপরে শুকনো ময়দা এর উপরে আমি একটু ছিটিয়ে দেব। এতে করে কি এই প্যাটিসটা একদম মচমচে হবে, ফুলে যাবে আর কি। তারপরে এর উপরে আর একটা রুটি দিয়ে দেব, রুটি দিয়ে আবারও সেই মিশ্রণটা দিব। তারপর আবারও সেই শুকনো ময়দাটা এর উপরে ছড়িয়ে দিব। এভাবে করে আমার যে 6টা রুটি আমি ঠিক একই প্রসেসে আর কি করে নিব। আর লাস্টে যে রুটিটা সেই রুটিটা দেওয়ার পরে আমি আর মিশ্রণটা দিব না, শুধুমাত্র ময়দার গুঁড়াটা দিব। মানে একটু হাত দিয়ে হালকা করে একটু চাপ দিয়ে নিচ্ছে। তারপর এখান থেকে আমি বড় একটা রুটি তৈরি করে নিব এখন। তাহলে প্রতিটা পার্ট মানে অনেক পাতলা হবে আর একদম মচমচে হবে, যেরকম আমরা দোকানে প্যাটিসগুলো খাই ঠিক সেরকম। তো বড় করে আমি একটা রুটি তৈরি করে নিয়েছি। এখন ওই যে আমার পাতলা মিশ্রণটা ছিল সেই মিশ্রণটা আমি এটার উপরে দিয়ে দিব, মানে পুরাটা রুটিতে, মানে বড় যে রুটিটা করেছি সেই রুটিটার উপরে এটা আবারও আমি খুব ভালো করে হাত দিয়ে লাগিয়ে দেব। আর এটা আপনারা হয়তো দেখে বুঝতেছেন, এখন আমরা যে রেগুলার পরোটার ভাঁজ দেই সেরকম একটা ভাঁজ দেব। আর অবশ্যই কিন্তু এখানে আবারও যে শুকনা যে ময়দাটা সেটা দিব।
প্রতিটা পার্টে মিশ্রণটা দিব এবং ময়দার যে গুঁড়াটা সেটাও আমরা দিয়ে দেব। আপনি এটা দেখে হয়তো বা বুঝতেছেন, মানে প্রত্যেকটা পার্টে যে কয়টা পার্ট আপনারা করবেন ঠিক সেই কয়টা পার্টের উপরে মিশ্রণটা আর হচ্ছে ময়দার গুঁড়াটা দিয়ে একটা পরোটার মতন ভাঁজ দিয়ে নেব। আমার এটা কিন্তু ভাঁজ হয়ে গেছে। এখন আমি এটাকে আবার বড় করে আর একটা রুটি তৈরি করে নিব, মানে এটা এখন পরোটাও বলা যায় আর কি। তো আমি এটা কিন্তু 4 কোনা করে আর কি ভাঁজ করে নিয়েছি, আর এরকম মোটা আর কি রাখবো। এখন এটা চারপাশ থেকে আমি যে যতটুকু আর কি বাড়তি ছিল অংশগুলো সেটা কেটে রেখে দেব, মানে এক কথায় 4 কোনা করে আমি এটা শেপ দিয়ে নিব। আর বাড়তি অংশগুলো ছোট ছোট মনেকার মতো করে ভেজে দেখে খেয়ে দেখবেন, মানে ওটাও কিন্তু অনেক বেশি মচমচে হয়, খেতে খুবই দারুণ লাগে। আপনার ভিডিও শুরুতে হয়তো বা দেখেছেন। এখন আমি পুরো মাছ বরাবর কেটে নিব। তারপরে এই যে লম্বাটা হয়েছে এই লম্বাটার মাঝেও আমি একটা করে কাটিং দিয়ে নিব। তাহলে আমার 4টা প্যাটিস আর কি এখানে হবে। আর দেখতে পাচ্ছেন কতগুলো লেয়ার এখানে দেখাই যাচ্ছে। তো একটা প্যাটিসের টুকরা আমি নিয়েছি, আর যে কিমাটা করেছি সেই কিমাটা আমি মাছ বরাবর দিয়ে দিলাম। আর এটা যাতে বের না হয়ে যায় সেজন্য ডিমের যে কুসুমটা সেটা আমি আঙ্গুল দিয়ে চারিদিক দিয়ে আটকে দিলাম, মানে চারিদিক দিয়ে আমি এটা লাগিয়ে তারপরে যখন এটা ভাঁজ করব, মানে একটা কোণা এসে আর একটা কোণার সাথে আটকে দিব। তাহলে মানে এটা 3 কোণা প্যাটিসের মতো হবে। তারপর একটু চাপ দিয়ে নেব যাতে করে ভাজার সময় ভিতর থেকে যে মাংসের পুরটা সেটা বের না হয়ে আসে। অলরেডি আমি এখানে তেল গরম করে নিয়েছি, আর তেলের ভিতরে আমি দিয়ে দিচ্ছি আমার বানানো প্যাটিসগুলো। এখানে আমি যে ভুলটা করেছি, মানে 4টা প্যাটিসই একসাথে ভাজার জন্য আর কি দিয়েছিলাম, পরে আর কি 2টা তুলে রেখেছি, মানে এতটা ফুলবে এটা আমি ভাবতেই পারি না, যার কারণে পরে 2টা তুলে তারপর আমি 2টা করে আর কি ভেজে নিয়েছি। আর এখানে আর একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু লোতে রেখে তারপর ভাজতে হবে, নতুবা কিন্তু উপর থেকে কালার চলে আসবে, ভিতরটা একদম কাঁচা থাকবে। তো আমার এটা কিন্তু ভাজা হয়ে গেছে, আর ভাজার সময় তো দেখতে পাচ্ছেন কতটা যে মচমচে আর সবগুলো লেয়ার আর কি এখন দেখা যাচ্ছে। আর আমার মনে হচ্ছে এটা বানানো কিন্তু বেশি একটা কঠিন না, খুবই সহজ। আপনার বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আর বাসায় বসে এরকম নিজের হাতে বানানো প্যাটিসটা যখন খাবেন তখন সত্যি একদম মুগ্ধ হয়ে যাবেন। তো আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।